ও কিয়া মাসি, টপিক চেঞ্জ কেন? অন্যের কথাই উত্তর দিচ্ছ, আমার কথার উত্তরটা কখন দেবে? না তোমার কাছে তো নেই। পয়েন্ট টু বি নোটেড। সবাই বন্ধুরা শোনো, কিয়া কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছে কর্স করে, বুঝেছ? যেসব কথাগুলো বলে রেখেছে সেই কথাগুলো যখন আমি ধরিয়ে দিচ্ছি তখন পুরো স্কিপ করে যাচ্ছে, উত্তর দিচ্ছে না। এটা তো হবে না। কিয়া মাসি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা কিয়া মাসিকে নিয়ে ভিডিও নিয়ে। হ্যাঁ, কিয়া মাসি কাল দেখলাম কাকে কাকে উত্তর দিচ্ছিল, ফোন ফ্ল্যাট হ্যান ত্যান, বাবার মানে কখন বলে বাবা ভালো, কখন বলে মা ভালো, আবার কখন দেখি মায়ের চরিত্র বাবার চরিত্র সামনে নিয়ে বসে পড়ে। এটা হলো কিয়া মাসির ক্যারেক্টার, বুঝেছো তো? কিয়া মাসি মিথ্যা একটা নাটক করতে যে বেশ ল্যাজে গোবরে ফেসেছে, কিন্তু ফেসেছে এটাকে আবার মেকআপ দেওয়ার জন্য হাজারো মিথ্যা কথা বলছে। ও মাই গড, আমি কোথায় আছি বাবা, আমাকে ধর কেউ। এত মিথ্যা কথা মাসি কোথা থেকে বলো? তা তোমার ব্যাপার তুমি বলতে থাকো না, আমি তো আছি তো বলছি মাসি। ও কিয়া মাসি, এই যে বিশু কল করেছিল, বিশুর গার্লফ্রেন্ড কল করেছিল, কি গো তুমি কিছুই বললে না? নাটকটার মধ্যে তো তুমি যুক্ত আছো, তাই না? ও কিয়া মাসি, নাম্বারটা তো তুমিই দিয়েছো। কিয়া মাসি, ও কিয়া নেংটি, না আবার নেংটি বললে রাগ হয়, কিন্তু আমি তো নেংটিকে নেংটিই বলবো। বলছি কিয়া নেংটি, এত কথা ছাড়ো, ভাঁড় মে গেল। ঠিক আছে, তুমি আগে বলো তোমার মাথার সেলাইয়ের দাগ কি করে মিলে গেল, আগে বলো। যেসব কথাগুলো বলছি তুমি স্কিপ করছো কেন? তুমি সামনে বলছো তারপরে সরে যাচ্ছ, ওই ব্যাপারটা থেকে সরলে তো হবে না। তুমি অন্যকে উত্তর দিতে বসেছো, তুমি কি ভেবেছো অত সহজে ছাড়বো না? আমি ধরতে গিয়ে আর পেলুম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমি ধরি কিয়া মাসিকে ধরে ফেলেছি, আমার হাত থেকে কিয়া মাসিকে এবার কে বাঁচাবে? আমার হাত থেকে এবার কিয়া মাসিকে কে বাঁচাবে? আহা, কে বাঁচাবে? কিয়া মাসি তোমাকে তো উত্তর দিতেই হবে, অত সহজে ছাড়বনি। তুমি ভেবনি আমি ভুলে গেছি, না 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 না, তোমায় নাকি মাথায় সেলাই পড়েছিল, তো সেই সেলাইয়ের দাগ গেল কোথায়? আর তুমি যে বললে তোমার বিশুর গার্লফ্রেন্ড এসেছিল তোমার বাড়িতে, কই দেখতে পেলুম না, কোথায়? আমরা দেখতে চাই কোথায়? তুমি ঢপবাজি কথা বলো, অন্ধকারে বিশুর সাথে কুটুর করে ঝগড়া করো, ভাবো কেউ বুঝতে পারবে না, তাই না? ওটা আগেকার ঝগড়া, তাই না কিয়া নেংটি? এই যে কিয়া নেংটি, তোমার মাথার সেলাইয়ের দাগ দেখতে চাই। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, ওর মাথায় সেলাইয়ের দাগ ওকে দেখাতে হবে, নাই ও বলবে যে আমার মাথায় সেলাই পড়েনি, সেলাইয়ের নাম করে মিথ্যা কথা বলেছি, ভিডিওর মধ্যে ভিউজ কামিয়েছি। এটা কিয়া মাসি স্বীকার করবি। আর শোন কিয়া মাসি, তোর বিরুদ্ধে যারা যারা ভিডিও করছে এবং তুই যাদেরকে জ্বালিয়েছিস তারা আমার কাছে এত প্রুফ দিয়েছে, তাদের কাছেও হয়তো দিয়েছে, আমি জানি না তারা এখনও কেন দিচ্ছে না, বাট আমার কাছে এত প্রুফ দিয়েছে, বিশ্বাস কর কিয়া মাসি, তো 2 মিনিট লাগবে না, তবে তোর হয়ে এসছে, তোর চ্যানেলের 12টা বেজে এসছে। কেন বলতো কিয়া মাসি? না বাবা বলবো না, মা আমায় বকবে। না আমি বলছি না, না মা আমি বলছি না, চাপ নিও না, না 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 বলবো না। তবে মাসি গেলে ভোগ কাট্টা কিয়া মাসির চ্যানেল, ঠিক আছে? তুমি সত্যি কথাগুলো বলো, না হলে মানুষ তোমায় আর বিশ্বাস করিবে না, ঠিক আছে? ধর্মের কল বাতাসে নড়ে, ধর্ম বলে কিছু আছে, বলেছিলাম যে কিয়া মাসি একটা ছেলের বয়সী ছেলেকে বিয়ে করেছো, তখন কি ঝগড়া, তখন কি মুখ, কিরে এই বিশুকে নিয়ে নাটকটা করা বন্ধ করবি?
না তোকে ধরে এবার সবাই কেলাবে বল। মা ছেলেকে যেখানে আছিস, মা ছেলেকে ধরে কেলিয়ে বার করে দেবে। আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, তোমরা ওর কথা বিশ্বাস করছো কেন? ও যে বাড়িটাতে আছে, বিশুর সঙ্গে এই ঘটনার পরেও তারা ওকে ওই বাড়িতে রাখবে? কে হে সে? কে হে এত ভালো লোক? তারই আত্মীয়, সেই ছেলেই নেই, আবার একে রেখে দিয়েছে। ও মাই গড, কই হে, মুঝে মারো, মুঝে মারো। ঠিক আছে কিয়া, স্কিপ করবি না, আমার কথার উত্তরগুলো দিবি, যা যা বলেছি পয়েন্টে পয়েন্টে বলবি, নাহলে আমি আসবো তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাতে, বুঝেছিস কিয়া? এই কথাগুলোর উত্তর যদি না দিয়েছিস না, তোকে দেখিস আমি। নাটক করো না সবাই, এক একটা করে নাটকের যাত্রাপালা খুলে রেখেছো, তাই না? ভিউজ কামাবার জন্য, ও ছেড়ে চলে গেল, এ ঢুকে গেল, ও এসে গেল, এই ছেড়ে দিলাম, ওই গার্লফ্রেন্ড ধরলাম, এই বয়ফ্রেন্ড ধরলাম, এই মারামারি করো না ভিউজের জন্য। এবার দেখো সব কটাকে ধরবো আর র্যাম্পার ছুলবো, ঠিক আছে? অনেক হয়েছে। আর যারা সত্যিকারের ব্লগার, যারা সত্যিকারের ভিডিও দিচ্ছে, সত্যিকারের কন্টেন্ট দিচ্ছে, তাদের কোনো ভিউজ নেই। যখন আমি একটা চ্যানেলে ব্লগ দিচ্ছি বন্ধুরা, সেখানে কোনো ভেজাল আছে কি রকস্টার শোমাতে? কই, সেখানে নোংরামো নেই বলে মানুষ দেখতে যাচ্ছে না, আর যেখানে নোংরামো আছে মানুষ সেখানে দৌড়াচ্ছে। কেন ভাই, কেন তোমরাই বা এইসব নোংরাদেরকে দেখছো কেন? আর একটা আছে, এই যে ওপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার ফটো আমি কমিউনিটিতে দেব, তোমরা পারলে ওই চ্যানেলে যে পুরো রিপোর্ট মারো, ঠিক আছে? ইউটিউবকে মেল পাঠাও, চ্যানেলটার 12টা বাজিয়ে দাও। ওই চ্যানেলটা বহুত জ্বালাচ্ছে ছেলেদেরকে, ঠিক আছে? অসভ্য নোংরা চ্যানেলগুলো খুলেছে। কিয়া নেংটি যেমন ছিল, ওটা কিয়ার থেকে 3 ডবল দেখছে। কিয়া, তোর বই নেসছে রে, সোশ্যাল মিডিয়াতে একটা বইন নেমেছে, তোর থেকে 3 ডবল রে, পুরো উপজিয়ে দিচ্ছে। দেখবি নাকি কমিউনিটি পোস্টটা? দেখিস পরে, একদম পাক্কা ছিনাল, বিশ্বাস কর। তো তোদেরকে এবার এক এক করে ছুলবো, বুঝেছিস? আমার মনে হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে তোদেরকেও ফাঁসি দিয়ে দিই, তোদেরও আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তোরা সমাজে নোংরা গন্দিগি ছড়াবি, সমাজে কোনো কাজ করবি না ভালো, সমাজের কোনো উপকার করবি না, তোরাও চলে যা। তোরাও সন্দীপ ঘোষের সাথে, সঞ্জয়ের সাথে একদম বলো হরি বল, হরি বল, বলো হরি বল হয়ে যা। তোরা একদম আপদগুলো বিদায় নে, ছোট লোকের দল। চলো বন্ধুরা, একে কন্টেন্ট বানাতে আমার রুচি হয় না, বাট এর নাটকগুলো, এই যে কথাগুলো স্কিপ করে যায়, যে কথাটাও বলে পয়েন্টে, যখন আবার নেক্সট ভিডিওতে আমি ধরিয়ে দিই, সেটা থেকেও পুরো ডাইরেক্ট চলে গেল অন্যদিকে। এই কেন রে, এই কেন? বিশু কল করেছিল, বিশু কেন কল করেছিল আমাকে? বিশুকে নাম্বারটা তুই দিয়েছিলিস। বিশু পুরো মিথ্যা কথাগুলো সাজিয়েছিল কন্টেন্টের জন্য, যাতে কন্ট্রোভার্সিটা বাড়ে আর তোরাও কন্টেন্ট পাস। ওই বিশুকে আমি পরে দেখছি, ওই বিশু মুখ খুলছে না কেন? কোথায় ঢুকেছিস বিশু? এই বিশু মিথ্যাবাদী, চিটিংবাজ। কই রে বিশু? ফোনে তো বেশ কথা বলছিস, আমার ফোন ধরছিস না কেন রে বিশু? ধরা পড়ে যাওয়াতে বিশু এখন আমার ফোন ধরছে না। ওই কি আর ভাতার বিশু, বুঝেছো? ফোন ধরছে না। প্রথম দিন আমি ধরতে পারিনি। এই বিশু মুখ খুলবি, তোকে চাপকাবো আমি। চলো বন্ধুরা, টাটা। এখানে বেশি বড় ভিডিও করে আমার টাইম নেই, প্রচুর কাজ আছে, অনেক বেলা হয়ে গেছে।